আপনারা হজ করুন, হজের মূল্য অনেক বেশি। আপনাদের বলে যাচ্ছি যাকাত দিন। মা বোনেদেরকে বলছি সোনা দানা আছে বাড়িতে, যাকাত দান করুন। যাকাত যদি না দেন আল্লাহ আপনাকে ছাড়বে না, তাই অনুরোধ করে বলে গেলাম যাকাত আদায় করুন। স্ত্রীর হক আদায় করুন। স্ত্রীর পিতামাতার গালিগালাজ করবেন না, স্ত্রীর পিতামাতাকে গালাগালি দেবেন না, হারাম। শ্বশুর শাশুড়িকে গালাগালি করা হারাম। স্ত্রীকে আপন করুন, ভালোবাসুন। খেতে বসবেন যখন নবী বলেছেন এক থালাতে খাবেন। স্বামী স্ত্রী যদি একটা থালায় বসে খায় আল্লাহর রহমত, ভালোবাসা, মহব্বত বেড়ে যায়। স্বামী যখন খাবে স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কোনদিন তো করেননি। নবীজি বলেছেন স্বামীর দায়িত্ব স্ত্রীর থালা বাসন গুলো মাঝে মাঝে মেজে দেওয়া। নবীজি করতেন, স্ত্রীদের থালা বাসন মেজে দিতেন মাঝে মাঝে, ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিতেন মাঝে মাঝে, আবার রান্নার কাজের সহযোগিতা করতেন মাঝে মাঝে। জোরে বলুন। শুধু তাই নয়, স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবেন, স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবেন, আল্লাহ খুশি হয়। স্ত্রীর কাছে সময় দেবেন, স্ত্রীর সঙ্গে গল্প গুজব করবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে স্ত্রী, স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেক স্বামী আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, স্ত্রীরা পড়ে। স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি তার স্ত্রী স্বামীকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিয়ে স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। ওই নারী হলো জান্নাতি। জোরে বলো। আপনার স্ত্রী যদি মারা যায়, আপনাকে খুশি করে যদি কবরে যায়, আপনি যদি বলেন আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, ওই স্ত্রী হলো জান্নাতি। মনে রাখবেন। শুনে নিন, যাদের স্ত্রী মারা গেছে তারা যদি বিয়ে করেন দ্বিতীয়, এটা আপনার ইচ্ছা। যদি কোনো পুরুষ বিয়ে না করে স্ত্রী মারা গেছে বিয়ে না করে যদি বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারে, ওই পুরুষের প্রতি আল্লাহর রহমত নাযিল হবে। কোন নারী তার স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে, ওই নারী আর বিবাহ না করে যদি ওই একটা বাচ্চাকে নিয়েই যদি থাকে, ধৈর্য ধারণ করে যৌন ক্ষুধাকে, শারীরিক চাহিদা, মানসিক চাহিদাকে যদি ঠিক রেখে আল্লাহর ইবাদত করে যায়, ওই নারী হলো জান্নাতি। কি বুঝলেন? বাড়িতে গিয়ে ভাববেন। আর যদি কোনো নারী বিবাহ করতে চায় করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। তাই আপনাদেরকে এতগুলো কথা, বিভিন্ন দিক থেকে কথাগুলো আপনাদেরকে আমি তুলে ধরলাম। দেখতে দেখতে ফজরের আজানের ওয়াক্ত হয়ে গেছে। আজান হবে, মোনাজাত হবে। আপনারা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আর যারা চাকরি করছেন বা যারা টাকা পয়সা ইনকাম করছেন, টাকা পয়সা সর্বপ্রথম বাপ আর মায়ের পিছনে ব্যয় করবেন। বাম্মার পিছনে প্রথম টাকা পয়সা ব্যয় করবেন। এরা বোঝে না, শ্বশুর শাশুড়ির পেছনে প্রথম ব্যয় করতে পারলে খুব খুশি হয়, কিন্তু না বাবা, বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। মলি সাহেবের হাতে, পীর সাহেবের হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে যা নেকি পাবেন কি তা জানি না, কিন্তু জন্মদাতা বাপের হাতে 50 টাকার নোট দিয়ে
যদি বলেন আব্বা তুমি টাকাটা রেখে দাও, চা খাবে, আমার জন্য দোয়া করবে, বাপ করবে কি কলজে ফেটে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহ আরশে আজিমে পৌঁছে যাবে। বাপেরা কথাগুলো আপনাদেরকে বললাম, শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু হ্যালো اللهم آمين اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ মুকদ্দাস কালাম মুবারক কালামে খতম তেলাওয়াত করা হয়েছে, পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে maaf করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবেইন তাবেইন আইম্মায়ে মুস্তাগিরিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়াহ মুবারক সওয়াবটুকু পৌঁছায়। तमाम अंबिया किराम औलिया किराम उलामा किराम मुहद्दिसिन मुफस्सिरिन मुहक्किकिन उसूलिन फकीहिन সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দেয়।
আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাররব হোসেন আলপুর শহীদ মুজাদ্দিদুল জামান, দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর হোসেন মুহাইদাতুল্লাহ শহীদান সুফি আব্দুল মুমিন আল্লাহ বারুকুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছেন আল্লাহ, আল্লাহর ওলিদের আরওয়াহ মোবারক সব আল্লাহ, পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফে শুয়ে আছেন আল্লাহর ওলিরা, আরওয়াহ মোবারকের সব পৌঁছান আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফা মামা মামি শ্বশুর শাশুড়ি সকলের জিন্দেগির করা জাবকে মাফ করে দিন আল্লাহ। যারা হায়াতে আছেন হায়াতে তৈয়বা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপত্র মারায় আল্লাহ। মুকাদ্দাস কালাম মুবারক কালামে খতম তেলাওয়াত করা হয়েছে, তার উসিলায় দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি আল্লাহ হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। এই জলসা কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের সকলকে নামাজি মুত্তাকি বান্দা বানায়, ঈমানের সহিত থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি রিজাল। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলেছে, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা আল্লাহ সকলে হাত তুলেছে আল্লাহ। যারা হাতকে ভালোবাসেন তারা তেরসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে সন্তান দান আল্লাহ। এখানে কত মেয়ে ছেলে মা বোনেরা বসে আছে, কত বৌমা আছে শ্বশুর শাশুড়ি জ্বালায়, ননদের জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারছে না, আবার কত ননদ আছে ভাবির জ্বালায় সহ্য করতে পারছে না, আবার কত শ্বশুর শাশুড়ি আছে বৌমার জ্বালায় অত্যাচারিত। সকলকে মিল মহব্বতের সহিত থাকার তৌফিক দান করুন আল্লাহ। যে যে পেশায় নিয়োজিত আছে সকলের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ। আমাদের সকলের জান মাল ঈমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। হালাল মাল থেকে তাবারুক করা হয়েছে আল্লাহ, তাবারুককে কবুল করে নিন। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বহু বক্তা আলোচনা করেছেন, সকলের বক্তব্যকে কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের শরীরকে সুস্থ বানায় দিন। সামনে বগুড়া ঈদ আসছে আল্লাহ, ঈদুল আজহার নামাজ আল্লাহ, কুরবানি করার ক্ষমতা আমাদের দান করুন আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াফাউ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়ার রাহমানুর রাহিম। ومن يتوكل على الله فهو حسبه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وآخر دعوانا الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর